তো এখন আল্লাহ নবী এবং তার সাহাবীরা কোন আদর্শের উপরে ছিলেন ওইটা জানবে কিভাবে? এমনকি এই জামানায় তো নবীর আদর্শ কোনটা এটা জানা মুশকিল হয়ে গিয়েছে। বলবেন কিভাবে? কারণ সহিহ হাদিস যেই কয়টা চলে সমাজে, এর চাইতে জাল হাদিস চলে কয়েক গুণ বেশি। যত ভণ্ড আছে, অধিকাংশ ভণ্ডের মূল পুঁজি দুইটা। এক নম্বর পুঁজির নাম জাল হাদিস, জাল বর্ণনা, আল্লাহ এবং তার রাসূলের নামে জাল কথা চালায় দেওয়া। আর দুই নম্বর পুঁজির নাম হলো ইমোশন, আবেগ। এটাকে এক নম্বরও রাখতে পারেন, মানে গায়ের জোরেই সবকিছুকে বৈধ বানায় ছাড়বে। আপনাকে বলবে আরে এত সহি দলিল দলিল লাগবে না, সহি দিল থাকলেই চলবে। ওদের দিলের এমন পাওয়ার রে বাবা, এটা মেড ইন চায়না দিল না মেড ইন জাপান দিল আল্লাহ ভালো জানে। ওই দিলের মধ্যেই এমন পাওয়ার আছে, হারামরেও হালাল বানায় ফেলতে পারে, হালালরেও হারাম বানায় ফেলতে পারে। এতে তাদের দলিল লাগে না, তারা নিজেরাই দলিল। তাদের জবান থেকে যা বের হবে এইটাই দলিল, ভিন্ন দলিল তাদেরকে দেখাতে হবে না। আপনি বলবেন যে মানুষ মানুষকে সেজদা করতে পারে, এটার পক্ষে একটা মাত্র দলিল দেখাও তো। সে বলবে কেন আদম নবীরে সেজদা করে নাই ফেরেশতারা, ইউসুফ নবীরে সেজদা করে নাই তার ভাইয়েরা? এবার তারা জিজ্ঞাসা করেন বেটা পাগল, আগে বল কালেমা পড়েছিস কোন নবীর নামে? যদি বলিস কালেমা পড়েছিস লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ঠিক আছে, তাহলে তোর কাজের উপর আপত্তি নাই। যদি বলিস কালেমা পড়েছিস ইউসুফ নবীর নামে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, ঠিক আছে, তোর কাজের উপর কোনো আপত্তি নাই। তো যদি বলিস কালেমা পড়েছিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে নাম ব্যবহার করবি একজনের, কিন্তু তুই শরীয়ত মান্য করবি আর একজনের। এটা যদি ভণ্ডামি না হয় ভণ্ডামি কাকে বলে? শরীয়ত তো ভিন্ন ভিন্ন ছিল, এটা কে না জানে? শরীয়ত যদি একই হতো এত রাসূল পাঠানোর কি দরকার ছিল? শরীয়তের মধ্যে ভিন্নতা ছিল। ডাক্তারের প্রেসক্রিপশনে যেমন ভিন্নতা থাকে, একই রোগের কথা বলে কিন্তু সবাইকে এক প্রেসক্রিপশন দেয় না। দেখে কার বয়স কেমন, কার পারিপার্শ্বিক অবস্থাগুলো কেমন। একজন ডায়াবেটিসের রোগী, একজন প্রেগনেন্ট, একজন স্বাভাবিক মানুষ, দেখা যায় প্রেসক্রিপশন দেওয়ার সময় এক দেয় না, পারিপার্শ্বিক অবস্থার বিবেচনা করে এর মধ্যে ভিন্নতা রাখে। যে শরীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেসক্রিপশন। আল্লাহ তাআলা এক এক জামানায় যে সময় যেটাকে মুনাসিব মনে করেছেন, উত্তম মনে করেছেন, আল্লাহ তাআলা সেভাবে সেটাকে দিয়েছেন। মূল বিষয় এটা না যে বান্দা এই কাজগুলো করলে আল্লাহ রাজত্ব বাড়বে আর এগুলো না করলে আল্লাহ রাজত্ব ধীরে ধীরে কমবে। বাস্তবে এগুলো কিছুই না। দুনিয়ার সবাই যদি পাক্কা নামাজি হয়ে যায় আল্লাহ রাজত্ব একটুও বাড়বে না। দুনিয়ার সবাই যদি পাক্কা বেঈমানে পরিণত হয় তবু আমার আল্লাহ রাজত্ব মোটেও কমবে না। হাদিসের মধ্যেই আছে। তো এখন সবাই মিলে ভালো হওয়া, সবাই মিলে মন্দ হওয়ার দ্বারা তার রাজত্বে যদি প্রভাব না পড়ে, তাহলে এগুলো বলেছেন কিসের জন্য, বাধ্য করেছেন কিসের জন্য? বাধ্য করেছেন পরীক্ষায় বান্দার অবস্থান কি হয় এটা জানার জন্য। যেমন কেবলা যখন পরিবর্তন করা হলো, অনেক মানুষ মানতে পারে নাই, বেঈমান হয়ে গেল। তারা বলল যেই নবীর কেবলারই ঠিক নাই ওই নবীর ধর্মেরও ঠিক নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। এতদিন বলতো মসজিদ আকসার দিকে ফিরতে। বিশেষ করে ঝামেলাটা হয়েছিল মদিনা যাওয়ার পরে। কারণ মক্কায় থাকাকালীন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে দাঁড়াতেন যে তার সামনে কাবাও থাকতো, তার সামনে মসজিদ আকসাও থাকতো। যেহেতু কাবার চতুর্দিকে, এখনো ভিডিও গুলো দেখলে দেখবেন যে কাবার চতুর্দিকে মানুষ নামাজে দাঁড়ায়। আমরা হয়তো পশ্চিমে দাঁড়াই, কিন্তু যারা কাবার ওই প্রান্তে থাকে ওরা কি পশ্চিমে দাঁড়াবে না পূর্বে দাঁড়াবে? আবার যারা কাবা থেকে উত্তরে থাকে তারা পূর্বেও দাঁড়াবে না পশ্চিমেও দাঁড়াবে না, তারা দক্ষিণে দাঁড়াবে। আবার যারা কাবা থেকে দক্ষিণে থাকে তারা উত্তরে দাঁড়াবে। মূল বিষয় হলো কাবা, কিবলা। দুনিয়ার মাঝামাঝি তো অবস্থিত। গোটা দুনিয়ার যেখানেই থাকুক না কেন সবাই মিলে মূলত একটা দিকে না, বরং সবাই মিলে এই কাবাটাকে সামনে রেখে এক ঐক্যের নিবিড় এবং গভীর বন্ধন প্রতিষ্ঠা করছে। কিবলাটা দেওয়া মূলত ঐক্যের বন্ধন কায়েমের জন্য। না হলে কেমন হতো? মসজিদের মধ্যে নামাজে দাঁড়ালে কেউ উত্তরে মুখ, কেউ দক্ষিণে মুখ, কেউ পূর্বে মুখ, কেউ পশ্চিমে মুখ, কি এক আজীব তামাশায় পরিণত হতো। তো কেবলা তো একটা থাকাই লাগবে, না হলে সবাই মিলে একটা পয়েন্টে এসে ঐক্যবদ্ধ হবে কিভাবে? কেন্দ্র বিন্দু ছাড়া কখনো ঐক্য হয় না। আজকে বাংলাদেশে সবাই ঐক্য 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 চাই। এই যে ঐক্য বলতে বলতে যদি বুকে ফেনা তুলে ফেলে লিখে রাখতে পারেন, পশ্চিমকালে ঐক্য হবে না। কারণ নির্দিষ্ট কোনো কেন্দ্রবিন্দু ছাড়া ঐক্য হবে না। কোথায় যাবে? কে কার অধীনে এসে ঐক্যবদ্ধ হবে? এই অধীনতা কার মানবে? আমি তো আপনারে মানবো না, আপনি তো আমারে মানবেন না, তো ঐক্য হবেটা কিভাবে? ঐক্য করতে চাইলে একটা কেন্দ্রবিন্দু লাগে। এজন্য ইসলামের ঐক্য টিকিয়ে রাখে মূলত ইসলামী খেলাফত। খলিফাই কেন্দ্রবিন্দু হয়ে যায়, তাকে কেন্দ্র করে সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়। সব দলাদলির ঊর্ধ্বে, সব দেশের ঊর্ধ্বে, সব মতের ঊর্ধ্বে। যেমন দুনিয়াতে মুসলমানের বর্তমানে দেশ আছে 57টা, এছাড়াও আরো বহু জায়গায় বহু মুসলমান আছে। তো 200 কোটি মুসলমান যেখানে থাকুক না কেন, খলিফা যদি আসে, খেলাফত যদি কায়েম হয়,
এক খেলাফতের অধীনে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। খলিফা যদি বলে চলো আমরা মসজিদে আকসা রক্ষার জন্য লড়াইয়ে নামবো, তাহলে তোমার বাড়ি বাংলাদেশে হোক, তোমার বাড়ি ইয়ামানে হোক, তোমার বাড়ি তুরস্কে হোক, তোমার বাড়ি আফগানিস্তানে হোক, তোমাদের সবাইকে সেই লড়াইয়ে অংশগ্রহণ করতে হবেই হবে। আল্লাহর আদেশ মানার পরে এই খলিফার বৈধ প্রতিটা আদেশ মেনে নেওয়াকেও শরীয়ত অবধারিত অনিবার্য করেছে। এমনকি কোরআনও জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ, আনুগত্য করবে আল্লাহ, ওয়া আতিউর রাসূল, আনুগত্য করবে রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আমিরুল মুমিনিন তাদের। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পরে যার আনুগত্যের কথা বলা হচ্ছে তিনি হলেন আমির। যেই আমির মূলত আল্লাহ এবং তার রাসূলেরই প্রতিনিধিত্ব করবে। সেই আমির না যে আমির দিল্লির প্রতিনিধিত্ব করবে, সেই আমির না যে আমির ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করবে, সেই আমির না যে আমির সেকুলারিজমের প্রতিনিধিত্ব করবে, সেই আমির না যেই আমির মানুষের বানানো বাতিল কোন আদর্শের প্রতিনিধিত্ব করবে, সেই আমির যেই আমির আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্বের ভূমিকা পালন করবে। এজন্য নবী বলেন, মান আতা আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার নিযুক্ত আমিরের কথা শুনলো সে মূলত আমারই আনুগত্য করলো, যে আমার আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তু হলো ওই আমির হওয়ার পর অবৈধ বিষয়ে তিনি যদি আদেশ দিয়ে ফেলেন সেটা আবার মান্য করা যাবে না, কারণ আল্লাহর ঊর্ধ্বে কাউকে স্থান দেওয়া যাবে না। সে পীরই হোক, সে বাবাই হোক, সে স্বামী হোক, সে দুনিয়ার যেই হোক না কেন, আল্লাহর জন্য সবাইকে ছাড়া যায়, কারোর জন্য আল্লাহকে ছাড়া যায় না। অধিকাংশ নবীর ইতিহাস পড়লে দেখবেন তারা তাদের জামানার রাজার বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে চলে যেতে বাধ্য হয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন, নবী নূহ আলাইহিস সালাম পুত্রের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন, নবী লূত আলাইহিস সালাম স্ত্রীর বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা এবং কুরাইশের লিডারদের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন, এমনকি নিজের দেশ পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছিলেন। আল্লাহর জন্য সবকিছুই করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহর বিরুদ্ধে যাওয়া যায় না। এমনকি কোরআন বলে দিয়েছে, তোমার বাবা মা তোমার সাথে যদি জিহাদ করে, কিসের জন্য? যে আমার সঙ্গে শিরিক করতে হবেই হবে, শিরিক কায়েমের জিহাদ, শিরিক কায়েমের লড়াই। মানে এমন চাপ দিয়েছে, এমন প্রেসার দিচ্ছে, যেটা বোঝানোর জন্য আল্লাহ জিহাদ শব্দ ব্যবহার করলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি। তাহলে ওই ক্ষেত্রেও বান্দা তোমার জন্য করণীয় হলো খবরদার বাপের কথা শুনবা না, মায়ের কথা শুনবা না। বেয়াদবি করার দরকার নেই, দুনিয়াতে ভালো আচরণ করো, কিন্তু তাদের আনুগত্য করতে গিয়ে আল্লাহর বিপক্ষে চলে যাবা না। এজন্য এক সাহাবী মুসলমান হয়েছিলেন, তার মা তাকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেইল করা শুরু করলো। কিভাবে? প্রথমে তো জুলুম নির্যাতন করলো, দেখলো না এভাবে টলানো যায় না, দমানো যায় না। পরবর্তীতে বলল যে আমি কোনো কিছু খাবো না, অনশনে যাবে আর কি, কোনো কিছু খাবো না, এক ফোঁটা পানীয় পান করবো না, এমনকি ঘরেও থাকবো না, সূর্যের নিচে গিয়ে দাঁড়াবো। বাংলাদেশের সূর্য নয়, আরবের সূর্য, নিচে মরুভূমি, উপরে সূর্য, কতক্ষণ টিকে থাকা যায়? তো এর মধ্যে আমি গিয়ে যে দাঁড়াবো তো দাঁড়াবো, যতক্ষণ পর্যন্ত লাশ না পাবো আমি ঘরে ফিরবো না, এমনকি মাথায় চিরুনিও করবো না, উকুন হয়ে ভরে গেল কিছু করবো না। এক কথা সার্বিক ভাবে নিজেকে সে সুইসাইডের দিকে ঠেলে দিবে, আত্মহত্যের দিকে ঠেলে দিবে। তো এখন এভাবে যা বললো তাই করতে শুরু করলো। সূর্যের নিচে গিয়ে দাঁড়ালো, খাওয়া নাই, পানি পান করা নাই। একজন বয়স্ক মহিলা মানুষ কতক্ষণ আর টিকতে পারে? এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল, লোকেরা ধরাধরি করে ঘরে নিয়ে আসলো। এবার সেই সাহাবী তিনি আসলেন তার মাকে দেখতে, যতই হোক মা তো, যদিও এখনো ইসলাম গ্রহণ করেন নাই, তো যতই হোক মা তো দেখতে আসলেন। পাড়া প্রতিবেশীরা তাকে প্রেশার দিতে লাগলো, এই বেটা তুই যদি বাপদাদার ধর্মে ফিরে আসিস তাহলে তোর মায়ের প্রাণ বাঁচবে, না হলে এই মা যদি মরে তুই কিন্তু চিরকাল এর জন্য অপরাধী থাকবে, আমরা সবাই তোকে এর জন্য চিরকাল অভিযুক্ত করব, দোষারোপ করব। সেই সাহাবী তাকে যখন সবাই বলছে তিনি চুপচাপ শুনছেন, জবাব দিচ্ছেন না। অবশেষে মায়ের যখন জ্ঞান ফিরল, মাও সন্তানকে সামনে পেয়ে মহা খুশি হলো, ভাবলো মাকে অবস্থায় দেখে সে কি আর নতুন ধর্মে প্রতিষ্ঠিত থাকতে পারবে? এবার তো অবশ্যই ধর্ম চেঞ্জ করবে। এখন সে সন্তানকে জিজ্ঞাসা করলো, তুই কি বাপদাদার ধর্মে ফিরে এসেছিস? তুই কি মুহাম্মদকে ত্যাগ করেছিস? এবার সেই সাহাবী মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল, মা তুমি যদি 10 বার মরো আবার 10 বার প্রাণ ফিরে পাও, প্রতিবার যদি তুমি অনশনের ডাক দাও, আমি প্রতিবার তোমার মরণকে মাথা পেতে নিতে রাজি আছি, তোমাকে খুশি করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করতে রাজি না।
তাহলে ঈমান তো এটাকেই বলে যে ঈমানের জন্য গোটা দুনিয়ার বিপক্ষে যাওয়া যায়। তো এখন এজন্য বৈধ আদেশের ব্যাপারটা বড় জরুরি। বৈধ আদেশ, অবৈধ আদেশ যদি এমন হয় যে বাবা আদেশ দিচ্ছে সন্তানকে, মেয়েকে যে তাকে পর্দাহীন ভাবে চলাফেরা করতে হবে, আদেশ দিচ্ছে ছেলেকে সুদী ব্যাংকে চাকরি নিতে হবে, দাড়ি ক্লিন শেভ করতে হবে, কত রকম অবৈধ আদেশ যে জামানার বাপ মায়ের সন্তানকে দিয়ে থাকে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলবে না। এখানেও জ্ঞানের অভাব কাজ করে। এই পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকার কারণে কোন আদেশ কিভাবে মানতে হয়, কিভাবে ছাড়তে হয়, এইটাই অনেকে আলাদা করতে পারে না, যার কারণে নিজের অজান্তেই অনেকে গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। সহিহ বুখারীতে একটা ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি একবার যুদ্ধে বাহিনী পাঠালেন। যাকে বাহিনীর কমান্ডার বানালেন তার ব্যাপারে অন্যদেরকে বলে দিলেন, তার প্রতিটা আদেশ তোমরা মান্য করবা, তাকে মানলে আমাকে মানা হবে, আমাকে মানলে আল্লাহকে মানা হবে, আর তাকে না মানলে এটা আমাকে অমান্য করা হবে, আর আমাকে অমান্য করলে এটা আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করা হবে। তারা গেলেন যুদ্ধের ময়দানে। যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যিনি কমান্ডার ছিলেন তিনি হঠাৎ রাগান্বিত হয়ে গেলেন কর্মীদের উপর। এটা হতেই পারে, যে কেউ যে কোনো বিষয়ে রাগান্বিত হতে পারে, মানুষ তো। তিনি রাগান্বিত হয়ে তাদেরকে বললেন যে নবী তোদেরকে বলে নাই যে আমি যা বলবো সব তোরা শুনবি, সব তোরা মানবি? বললো হ্যাঁ বলেছেন তো। আমি আমির হিসাবে তোদেরকে আদেশ দিলাম, তোরা এখনই গিয়ে লাকড়ি সংগ্রহ করবি, এরপর সেই লাকড়ি এনে সেই লাকড়িতে আগুন ধরাবি, আগুন যখন দাউ দাউ করে জ্বলবে একজন একজন করে লাফ দিয়ে সেখানে আত্মহত্যা করবে। আমিরের আদেশ। এবার তো তারা টেনশনে পড়ে গেল, নবী তো বলেছে আমিরের কথা শুনতে হবে, আমিরের কথা শুনলে নবীর কথা শোনা হবে, নবীর কথা শুনলে আল্লাহর কথা শোনা হবে। এখন আমির তো বড় ডেঞ্জারাস আদেশ দিয়ে দিয়েছে, আগুন জ্বালাতে হবে। তো লাকড়ি কষ্ট মষ্ট করে সংগ্রহ করে এনেছে, আনার পরে আগুনও জ্বালিয়েছে। এতটুকু পর্যন্ত কাজটা মোটামুটি সবাই করেছে, কিন্তু এখন সর্বশেষ ধাপ হলো আগুনে ঝাঁপ দিতে হবে। এইটা তো সহজ কোনো ব্যাপার না। এবার তাদের ভেতরে দুই দল হয়ে গেল। এমনি খটকা সবারই লাগছে যে এটা কি করবো নাকি করব না, এটা কি আমাদের জন্য উচিত হবে নাকি হবে না। দল হয়ে গেল দুইটা। একদল বলল আরে আমিরের আদেশ গোল্লায় যায়, আত্মহত্যা করা হারাম, এটা মহাপাপ, এই পাপ আমরা করতে পারবো না, এটা আমিরের কথা অমান্য হলে হোক গিয়া, কিন্তু এই পাপ আমাদের দ্বারা সংঘটিত হবে না। আরেক দল বলল আরে নবী বলেছে আমিরের কথা শুনতে, অত যুক্তি টুক্তি দেখার দরকার নেই, আমিরের কথা শুনি, এতে যদি এটা আত্মহত্যাও হয় আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ মাফ করার মালিক তো আল্লাহ, আর নবী বলেছে আমিরের কথা শুনতে, তার অবাধ্য না হতে। এখন দুই দল হয়ে গেল, তাদের মধ্যে তর্ক লেগে গেল। একদল বলল ঝাঁপ দেওয়া উচিত, আরেক দল বলল ঝাঁপ না দেওয়া উচিত, এবং এটা নবীর কাছে গিয়ে নবীকে জানানো উচিত। এখন মোটামুটি তাদের মধ্যে শোরগোল হই হুল্লোড় হতে থাকলো। এদিকে রাগ আর কতক্ষণ থাকে, আমিরের রাগও পানি হয়ে গেল এক পর্যায়ে। আমির বললো যা বাদ দে, তোদের আগুনে ঝাঁপ দেওয়া লাগবে না, আগুন নিভিয়ে দে। আগুন নিভিয়ে দেওয়া হলো, এক পর্যায়ে যুদ্ধ শেষ হলো, তারাও ফিরলো। ফেরার পর নবীজিকে যখন জানালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খালি যদি ঝাঁপ দিতা কোনোদিন আর বের হতে পারতা না। মানে দুনিয়ার আগুনে ঝাঁপ দিতা, জাহান্নামের আগুনে গিয়ে পড়তা, তোমাদেরকে ওই জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো। তাহলে কি বোঝা গেল এখান থেকে, যে আমিরকে মানতে হবে ঠিক আছে, কিন্তু এটার একটা সীমা আছে, ওই সীমার ঊর্ধ্বে যাওয়া যাবে না। সীমা হলো যতক্ষণ না আমিরের আদেশ আল্লাহর আদেশের সঙ্গে সাংঘর্ষিক হবে। তো নবীর নিযুক্ত করে দেওয়া আমিরের ব্যাপারে যদি এই কথা হয়, তাহলে কোথাকার কোন পীর, কোন মাশায়েখ, কোন হুজুর, কোন আলেম, সে যদি আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ দেয়, ওই আদেশ মান্য করার সুযোগ কোথায়? এজন্য কোরআন মাজিদের 10 নম্বর পারা ঠিক 10 নম্বর পৃষ্ঠায় গেলেই দেখবেন সূরা তাওবায় আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন যে ওরা মানে হলো ইহুদি আর খ্রিস্টানরা, আল্লাহকে বাদ দিয়ে নিজেদের ধর্মগুরু মানে ধর্মের জ্ঞানী যারা এবং ধর্মযাজক মানে ধর্মের বুজুর্গ পীর যারা, এদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হলো, নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন। একজন সাহাবী যার নাম শুনলে সবাই না চিনলেও বাপের নাম শুনলে সবাই চিনবেন, তার বাপের নাম হলো বিখ্যাত দানবীর হাতেম তাই। নাম শুনেছেন না? সবাই শোনার কথা। হাতেম তাইর পুত্র যার নাম হলো আদি, সংক্ষেপে একসাথে মিলিয়ে বলে আদি বিন হাতেম, মানে হাতেমের বেটা আদি। আল্লাহ রাসূল তার সামনে আয়াতটা তেলাওয়াত করলেন। তিনি ইতিপূর্বে ইহুদি ছিলেন। নবীজি যখন তার সামনে বলছেন যে ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে মাইনাস করে নিজেদের ধর্মের আলেম এবং পীরদেরকে রব বানিয়ে নিয়েছে, তার কাছে খটকা লাগলো। সে প্রশ্ন করে বসলো ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ যা বলেছেন অবশ্যই সত্য বলেছেন, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহর কথায় আমাদের কোনো দ্বিধা নাই, কোনো দ্বিধা থাকা উচিত না। কিন্তু আমার ভিতরে একটা কৌতূহল আছে। কৌতূহল ভিন্ন জিনিস, আপত্তি ভিন্ন জিনিস। যেমন আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন বলে ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা আপত্তি করে নাই, কৌতূহল জানিয়েছে। কি কৌতূহল? আল্লাহ যদি ইবাদত করার জন্যই বানান, আমাদের চাইতে বেশি ইবাদত কে করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো অল টাইম ইবাদত করি, আপনার তাসবিহ পাঠ করি প্রশংসা সহকারে এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। না, আমরা থাকতে এমন জাতি বানাচ্ছেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং দুনিয়াতে রক্তপাত ঘটাবে। ফেরেশতারা যে গায়েব জেনে ফেলেছে, দুনিয়াতে মানুষ এসে খালি আকাম কুকামি করবে, বিষয়টা এমন না, বরং একটা অভিজ্ঞতার ভিত্তিতে বলেছে। অভিজ্ঞতা প্রসূত কথা ভিন্ন জিনিস, গায়েব জানা ভিন্ন জিনিস। আপনি বৃষ্টিতে ভিজছেন, আপনার বাবা আপনাকে বলছে ঠান্ডা লাগবে, এর মানে আপনার বাপ গায়েব জানার দাবি করেছে, এই কথা কোনো পাগলেও বলবে না, বরং এটা অভিজ্ঞতার ভিত্তিতে বলেছে। নরমালি এমন হয়, তারা জীবন জুড়ে এমনটা দেখে আসছে। অভিজ্ঞতা তো ভিন্ন জিনিস। এবার যেমন জুলাই আন্দোলন যখন হলো, অভিজ্ঞতার ভিত্তিতে সবাই বলেছে না রে, এই পোলাপান গুলার তো জিন্দিগিটা শেষ, ওদের কি দরকার ছিল এভাবে নামার, আবার তুই কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়ার, ওরা তো শেষ। অধিকাংশ মানুষ কিন্তু এই কথা বলেছে, বিশেষ করে স্লোগান দেওয়ার পরে না না এটা তো ঠিক হয় না ছেলেদের জন্য, বরং এবার তো ওদেরকে চূড়ান্ত কোপানি খাওয়া লাগবে, আয়না ঘর চূড়ান্ত ভাবে ভরে যাবে। এখন কি হবে? তো সবাই যা বলেছে বিগত 16 বছরের অভিজ্ঞতার আলোকেই তো বলেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল না 16 বছরের অভিজ্ঞতা ফেল মেরেছে। এমন কিছু হয়েছে যা কেউ মোটেও ভাবে নাই এর এক সপ্তাহ আগে। আসলে ভাবে নাই, বাবার কথা না, বড় বড় রাজনীতিবিদরাও ভাবে নাই, এমনকি যারা আন্দোলন নেমেছে তাদেরও অনেকে ভাবে নাই। কেউ কেউ তো তলে তলে বিদেশ যাওয়ার প্ল্যান প্রস্তুতি শুরু করেছে। কেন? কোন দিকে মন নেয় না নাই নাই, কি হবে, এখন কি থাকা যাবে না পালাতে হবে, কেউ বুঝতে পারছিল না। কিন্তু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার বাতিল না করে ষড়যন্ত্র আল্লাহ করেন কৌশল, আল্লাহ সর্বোত্তম কৌশলী। তো ফেরেশতারা অভিজ্ঞতার ভিত্তিতে বললো, বলবেন অভিজ্ঞতা আসলো কিভাবে? দুনিয়াতে মানুষ তো এখন আসেই নাই, অভিজ্ঞতার ভিত্তিতে বললো কিভাবে? মানুষ দেখে বলে নাই, জিন জাতি দেখে বলেছে। কারণ দুনিয়াতে একসময় জিন ছিল, এই বনশ্রীর জায়গাগুলো এখনো পুরো এলাকা ভরে সারে নাই, কিন্তু এখানে একসময় জিনদের বসবাস ছিল, পুরো দুনিয়া জুড়ে জিন্নাত ছিল। পরবর্তীতে ওদের অবাধ্যতার কারণে ফেরেশতারা আল্লাহ পাঠিয়ে দিলেন ফেরেশতাদের করা পিটিয়ে পিটিয়ে এগুলোকে দুনিয়া ছাড়া করলো। এখন চিপায় চাপায় বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু মূল দুনিয়াটা ওদের থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। ওদের মধ্যে এক মহান বুজুর্গ ছিল যার নাম ছিল ইবলিস সাহেব। জনাব ইবলিস সাহেবকে সম্মান দিয়ে তাকে মোটামুটি আসমানে তুলে দেওয়া হলো, ফেরেশতার ভেতরে তাকেও সে বিশেষ একটা অবস্থান পেয়ে গেল, ভালো কথা। কিন্তু সে তো মূলত ফেরেশতা ছিল না, নূরের তৈরিও ছিল না, আগুনের তৈরি ছিল, জিন জাতির সদস্য ছিল। তাহলে দেখা গেল যে অতীতে জিন জাতিকেও আল্লাহ পাঠিয়েছিলেন আর জিনকেও পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতি উভয় জাতিকে সৃষ্টি করেছি একমাত্র এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে বলে। তাহলে তাদেরকেও তো পাঠিয়েছিলেন ইবাদতের জন্য, কিন্তু কি করেছে এটা ফেরেশতাদের সামনে আছে, এজন্য তারা এই অভিজ্ঞতার ভিত্তিতে কথাটা বলেছে। বাংলায় একটা কথা আছে, চুন খেয়ে যদি জিহ্বা পড়ে দুধের স্বর দেখলেও ডর লাগে। স্বাভাবিক ব্যাপার, চুন খেয়ে যদি জিহ্বা পড়ে দুধের স্বর দেখলেও ভয় ভয় লাগে, যে এটা মুখে দিলেও বুঝি পরিণতি এমনই হবে। ওই আমরাও দেখেন না বিভিন্ন ভাবে দিন কায়েমের মেহনতে বারবার পরাজিত হতে 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 এমন আতঙ্ক ঢুকেছে, এখন দ্বীনের কথা বললেও মনে হয় হায়াত বুঝি কমে যাবে। অধিকাংশ মানুষ দ্বীনের বিষয় জানার পরও গোপন করে। বাংলাদেশের অধিকাংশ মানুষ দ্বীনের বহু বিষয় জানার পরও গোপন করে। এই মুসলিম সমাজে এমন লোক কম আছে যারা দ্বীনের মৌলিক অনেক বিষয় জানে না। এমনকি হুজুর কি বয়ান করবে, আপনার বসায় দেয়, আপনি অনেক বিষয় বয়ান করতে পারবেন, কিন্তু মাহফিলে বয়ান বাদ দেন, আপনি তো আপনার বাচ্চারই সেই কথাগুলো শেখান না, আপনার বইয়ের সামনে পর্যন্ত আলোচনায় আনেন না। কেন? আপনার ভেতরে ভয় লাগে। জিহাদ শব্দ বললে যদি হায়াত কমে যায়, শাহাদাত শব্দ বললে যদি আমেরিকা এসে খেয়ে দেয়, যদি আপনি দিন কায়েমের কথা বললেন, যদি মঙ্গল গ্রহ থেকে এলিয়েনরা এসে পিটায় পিটায় পিঠে চামড়া তুলে দেয়, এরকম আজিব আজিব এক আতঙ্ক। যতদিন পর্যন্ত আতঙ্ক থাকবে দুনিয়ার মধ্যে গোলামীর জীবনে যাপন করা লাগবে।
তো এখন ফেরেশতারা অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বলল, যেটা বলেছে আপত্তি ছিল না। আল্লাহর সামনে আপত্তি করলে ওদের পরিণতিও ইবলিসের পরিণতির থেকে মোটেও ব্যতিক্রম হতো না, কিন্তু কৌতূহল প্রকাশ করেছে। আল্লাহ এতে মোটেও নারাজ হন না, উল্টা জবাবও দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তোমরা যে 2 পয়েন্টে আপত্তি করেছো, যে মানুষের ভেতরে রাগ আছে, কুওয়াতে গাযাবিয়া, রাগের কারণে সে রক্তপাত করবে, খুনোখুনি করবে, কিন্তু আমি জানি এই রাগ মানে অকল্যাণকর না, বরং এই রাগের মাধ্যমে বহু কল্যাণ বের হয়ে আসবে। তোমরা বলেছো মানুষের ভিতরে কুওয়াতে শাহওয়ানিয়া, চাহিদার শক্তি আছে, এর কারণে মানুষ জিনা করবে, চুরি করবে, হারাম খাবে, দুর্নীতি করবে, ঘুষ খাবে, বহু কিছু করবে, কিন্তু আমি জানি এই শাহওয়াতের এমন কিছু প্রয়োজন আছে, এটা না থাকলে দুনিয়া থাকবে না। এই শাহওয়াতের ভিত্তিতে দুনিয়া চলবে। পেটের চাহিদা আছে বলেই তো চাকরি করেন, ব্যবসা করেন, খেত খামারি করেন, দুনিয়ার বহু কিছু করেন। আজকে যদি পেটে খাবার দাবারের প্রয়োজন না থাকতো, কোন পাগলে সারাটা দিন কষ্ট করে করে এত কায়িক পরিশ্রম করত? তো ফেরেশতারা, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। আল্লাহ স্পষ্ট জবাব দিলেন। কেন? কারণ সবকিছু আসলে যুক্তি দিয়ে বোঝানো যায় না। কিছু বিষয় এমন, আল্লাহ তো সবই বোঝাতে পারেন, আল্লাহ সক্ষম, কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের সামনে একটা বার্তা রেখে দিচ্ছেন যে যেটা বুঝতে সক্ষম না স্বাভাবিকভাবে, তাকে সেটা বোঝানোর প্রয়োজন হয় না। প্রশ্ন বহু রকম হয়। এক প্রশ্ন হয় জানার জন্য, যে প্রশ্ন জানার জন্য হয় এটা জবাব দেওয়ার দরকার আছে। যেটা জানার জন্য হয় না, প্যাঁচ লাগানোর জন্য হয়, ফিতনা করার জন্য হয়, ওইটা জবাবই দেওয়ার দরকার নেই। আবার যখন প্রশ্ন করবে, প্রশ্ন যেটা করেছে হুবহু ওইটাই তারে বলতে হবে, এটা জরুরি না। যেমন আল্লাহ নবীর জামানায় ঘটনা ঘটলো, কোরআনে আয়াত আছে, লোকেরা এসে চাঁদ সম্পর্কে প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, আল্লাহ বলেন তারা এসে তোমাকে প্রশ্ন করলো চাঁদ সম্পর্কে, নতুন চাঁদ। কি প্রশ্ন করলো? তাদের প্রশ্ন ছিল, মা বালুল হিলাল ইয়াবদু দাকিকা সুম্মা ইয়াতাযায়াদু হাত্তা ইয়াতাকামাল সুম্মা ইয়াতানাকাস হাত্তা ইয়াউদা কামা বাদা। যে চাঁদের বিষয়টা তো বুঝি না, হে রাসূল এমন কেন? প্রথমে ওঠে একদম সরু, সামান্য চিকন একটুখানি, পরে বাড়তে বাড়তে এক পর্যায়ে পুরো হয়ে যায়, আবার কমতে কমতে ওই যেমন ছিল শুরুতে এমন হয়ে যায়, এক পর্যায়ে দেখা যায় তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এটা এমন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যদি বলে দিতেন যে আপনি ব্যাখ্যা করে দেন, নবী ব্যাখ্যা করে দিতেন, জটিলতার কিছু ছিল না। কিন্তু আল্লাহ নবীকে বলেন, কুল, হে নবী বলে দেন। ওরা প্রশ্ন করেছে চাঁদ কেন ছোট হয়, কেন বড় হয়, কেন তার কাঠামোগত পরিবর্তন হয়। আল্লাহ জবাব দিতে বললেন কি, ইয়া মাওয়াকিতুল লিন-নাসি ওয়াল হজ, চাঁদের কাজ হলো চাঁদ দেখে তোমরা সময় বুঝবা, চাঁদ দেখে কবে হজ করতে হবে, কবে কি করতে হবে না করতে হবে, যেমন কবে রোজা রাখবা, কবে ঈদ করবা ইত্যাদি, যাতে তোমরা জানতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে প্রশ্ন করলো কি নিয়ে, জবাব দিল কি দিয়ে। বালাগাতের ভাষায় বলে আল জবাব আলা উসলুবিল হাকিম, মানে প্রশ্ন করে একটা, জবাব দেয় আরেকটা। কেন? কারণ যেটা প্রশ্ন করেছে ওইটার সাথে এদের কোনো ফায়দার সম্পর্ক নেই। ওই বিজ্ঞানের আলাপ যদি এদের সামনে না হয়, এদের দুনিয়া বা আখিরাতের কোনো লস নাই। কিন্তু যেই জবাবটা দিয়েছে এটা এদের প্রয়োজন আছে, কারণ তোমরা যত হিসাব করবা এই হিসাব তোমাকে চাঁদ দিয়ে করতে হবে। বাচ্চা জন্ম নিয়েছে, 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো যাবে। এখন বাঙালি মহিলারা কেমনে দুধ খাওয়ায়? যে জন্ম নিয়েছে 26 ডিসেম্বর 2024, ঠিক আছে, তাহলে 2025 গেল, 2026-এর 25শে ডিসেম্বর গিয়া 2 বছর শেষ, দুধ খাওয়ানো শেষ। অথচ ভুল। কিভাবে ভুল? কারণ তোমাকে হিসাব করতে হবে সৌরবর্ষ দিয়ে না, চন্দ্রবর্ষ দিয়ে। এই যে তুমি হিসাব করলা খ্রিস্টাব্দ দিয়ে অথবা বঙ্গাব্দ দিয়ে, বৈশাখ জ্যৈষ্ঠ, ভুল। তোমাকে খ্রিস্টাব্দ দিয়ে হিসাব করলেও হবে না, বঙ্গাব্দ দিয়ে হিসাব করলেও হবে না, তোমাকে হিসাব করতে হবে হিজরি সন দিয়ে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে সন, এই হিজরি সন দিয়ে। আর হিজরি সন আর খ্রিস্টাব্দের মধ্যে বড় পার্থক্য আছে। আপনি দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারির হিসাবে বছরে যে কয়দিন হবে, মুহররম সফরের সঙ্গে এভাবে পুরো বছর মিলালে অন্তত 11 থেকে 12 দিন ব্যবধান থাকবে এক বছরে। তাহলে এক বছরে যদি 11 থেকে 12 দিন ব্যবধান থাকে, 2 বছরে ব্যবধানটা বেড়ে 22 থেকে 24 দিনের ব্যবধান হবে। তো 22 থেকে 24 দিন আগেই তো দুধ খাওয়ানোর মেয়াদ শেষ। এরপর তুমি দুধ খাওয়ালো কিভাবে? যাকাত দিতে হয় কিভাবে? আজকে সম্পদের মালিক হয়েছেন হাওলানুল হাওল, মানে 1 বছর পুরো হওয়ার পরে। কিন্তু বছরের হিসাব কিভাবে? বাঙালি হিসাব করে ইংলিশ দিয়ে, খ্রিস্টাব্দ দিয়ে, এভাবে হিসাব করে নিয়ম না। নিয়ম হলো আজকে তুমি 26 ডিসেম্বর এই তারিখ না, বরং জুমাদুল উখরা বা জুমাদুল উলার কয় তারিখ ওইটা দেখো, ঠিক আগামী বছরের এই তারিখ আসার আগের দিনটা তোমার বছর পুরা হলো। তাহলে নিয়ম হলো
চন্দ্রের সাথে চন্দ্র বর্ষ যেটা, এটাকে গণনা করতে হবে। আল্লাহ এটা জানাই দিলেন কেন? এইটা দরকার তোমার জানা। কেন ছোট হয়, কেন বড় হয়, কেন মাঝারি হয়, কেন নৌকার সাইজ হয়, কেন ধানের শীষের সাইজ হয় না, কেন দাড়িপাল্লার সাইজ হয় না, এগুলো তোমার জানা দরকার না। এখন নৌকার সাইজ হলো নৌকার সাইজই হয়, এটা তুমি আওয়ামী লীগ করো বা না করো তোমার খুশি বা বেজার হওয়ার কোনো কারণ দেখা দিবে না। তাহলে এই জন্য প্রশ্ন করলো একটা, জবাব দিলেন আল্লাহ তাআলা আরেকটা। একইভাবে ফেরেশতারা প্রশ্ন করলো আল্লাহ কেন বানাবেন, এরা এই করবে সেই করবে, বহুত বদনাম করে দিলেন। আল্লাহ তাআলা চাইলে জবাব দিতে পারতেন, ভেঙে চুরে দিলেন না। যেমন আপনারে ছোট বাচ্চা যদি একটা জিজ্ঞাসা করে, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, আঙ্কেল আঙ্কেল লোকে বিয়ে করে কেন? প্রশ্ন করতে পারে, অস্বাভাবিক না? বিয়ে করে কেন? বাচ্চারা তো অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে, দাদা কেন দাদিরে বিয়ে করলো, আব্বা কেন আম্মারে বিয়ে করলো। মানে ও তো বলছে যে আব্বা তো আব্বাই, আম্মা তো আম্মাই, তো বিয়ার কি দরকার ছিল, আরে কেন বিয়ে করলো? এইরকম বাচ্চা যদি আপনারা প্রশ্ন করে যে লোকে কেন বিয়ে করে, আপনি কি তারে ভেঙে চুরে বোঝাবেন যে কেন বিয়ে করে? 1 নম্বর কারণে এটা, 2 নম্বর কারণে এটা, 3 নম্বর কারণে এটা, এভাবে বলবেন? বললেও তোর বোঝার যোগ্যতা নাই। এই বয়সে এখনকার বাচ্চা কাচ্চা অবশ্য আলাদা, এগুলো মায়ের পেট থেকে মাশাআল্লাহ মোটামুটি পিএইচডি হোল্ডার হয়ে জন্ম নেয়। এমনকি দাদা নানারা পর্যন্ত মোবাইল ঠিক করতে বাচ্চাদের হাতে দেয়, যে দেখতো আমি তো বুঝতে পারতেছি না, সেটিং থেকে একটু গোটায় গাতায়া ঠিক করে দে। এখনকার পোলাপান 5 বছরে মাশাআল্লাহ 50 বছরের অভিজ্ঞ হয়ে যায়। সবাই না, তবে অনেকেই বটে। তো এখন দেখা গেল যে বাচ্চা প্রশ্ন করছে কেন বিয়ে করে, আপনি কি জবাব দেন বড় হলে বুঝবি? অধিকাংশ মানুষ এভাবে জবাব দেয় না, বড় হলে বুঝবি। তার মানে তোরে যদি এখন বোঝাই যে ওই শারীরিক চাহিদা কি, এর প্রয়োজন কি, ইত্যাদি ইত্যাদি, আবার কেন লোক 1 বিয়া করে, কেন 4 বিয়া করে, ওইগুলো বুঝাইতে গেলে ওর মাথা পুরো চান্দি গরম হবে, কিন্তু ওর কিছু বুঝে আসবে না। ওর কাছে পুরো জিনিসটা জিলাপির প্যাচের মতো মনে হবে, কিন্তু সময় আসলে এমনি বুঝে আসবে। ড্রাইভিং শিখে তারপর ড্রাইভিং করতে হয়, ক্ষেত খামারিতেও কাজ শিখে এরপর সেটা করতে হয়, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব জায়গায় প্রশিক্ষণ নিতে হয়। কিন্তু বিয়েতে এমন না, থেকে ট্রেনিং নিতে হয়, ট্রেনিং নিয়ে তারপর লোকে গিয়ে বিয়ে শাদী করে। এগুলো এমন বিষয় আল্লাহ তাআলাই মানুষের ভেতরে এমন নেচার রেখে দিয়েছেন, মানুষ এমনি এমনি জেনে ফেলে, এমনি এমনি বুঝে ফেলে। তো এখন দেখা যায় আপনি যেভাবে অস্পষ্ট জবাব দেন, আল্লাহ বলেন ফেরেশতারা টেনশনের কিছু নাই, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এখন জানো না, সামনে যখন তোমাদের ঘটবে তখন জানবা, তখন বুঝবা, তখন আর তোমাদের মোটেও কৌতূহল থাকবে না। ফেরেশতারা স্বীকার করলো, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি যতটুকু ইলম শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো ইলম নাই। তারা অন্য কথা প্রসঙ্গে স্বীকৃতি দিল, তাদের জ্ঞানের দুর্বলতা তারা মেনে নিল, হয়ে গেল। কিন্তু ইবলিস কি করলো? ইবলিসও প্রশ্ন করেছে। প্রশ্ন ফেরেশতারাও করলো, প্রশ্ন ইবলিসও করলো। দুইটা প্রশ্ন ছিল। ইবলিসের প্রশ্ন ছিল আ'আসজুদু লিমান খালাকতা তিনা, আপনি যাকে মাটি দিয়ে বানিয়েছেন তাকে আমি সেজদা দেব? প্রশ্ন, তাকে আমি সেজদা দেব? কিন্তু ওই প্রশ্ন, ফেরেশতার প্রশ্ন ছিল কৌতূহলের জন্য, জানার জন্য। ইবলিসের প্রশ্ন ছিল মোটেও জানার জন্য না, অস্বীকার করার জন্য, অহংকার দেখানোর জন্য, নিজের ভেতরে শয়তানি মনোভাব প্রকাশের জন্য। তো এক প্রশ্ন শুনে আল্লাহ জবাব দিলেন, আরেক প্রশ্ন শুনে কোন জবাব টবাব নাই, আল্লাহ আরেক চির বহিষ্কৃত বলে ঘোষণা দিয়ে দিলেন, উখরুজ মিনহা, বের হ, ফাইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে। এই দুনিয়া তো বহু রকম প্রশ্ন করে, নাস্তিক বেঈমানরা এক ধরনের প্রশ্ন করে, জানার জন্য না। অনেকে এগুলো জবাব দেওয়া ঠিকাদারি নিয়ে বসে থাকে, যারা যত প্রশ্ন করবে আমরা খালি জবাব দিতে থাকবো, ইসলামের ব্যাপারে খালি আমরা ডিফেন্সিভ মোডে থাকবো। এটা ভুল। ওরা মেশিন গানের গুলির মতো করে খালি প্রশ্ন করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, আর আপনি খালি খুঁজে খুঁজে কিতাব ঘেটে ঘেটে জবাব দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। দুনিয়ার লোকে ভাববে মনে হয় ইসলামে কিছু ভেজাল আছে, তাহলে এত আপত্তি উঠছে কেন? আপনার জবাব সবাই বুঝুক না বুঝুক, এইটা চিন্তা করবে যে এত প্রশ্ন কেন উঠছে, তার মানে মনে হয় কিছু না কিছু ভেজাল আছে। যা কিছু ঘটে তার কিছু না কিছু তো বটে, কিছুই যদি না হয় তাহলে ঘটবে কিসের জন্য, এত কথা আসবে কিসের জন্য? হ্যাঁ, একেবারে জবাব দিবেন না তা না, যেখানে না দিলেই না দিলে অনেকে সংশয়ে পড়বে, জবাব দেন, কিন্তু উল্টা ওর দিকে আপনি প্রশ্ন ছড়ে দেন, ও যে একটা ভণ্ড, ওর মুখোশটা জাতিসংঘ উন্মোচিত করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জাস্ট 2 বাক্যে বিতর্ক শেষ করে দিয়েছিলেন, মাত্র 2টা বাক্য। যে কোনো বিতর্কিকের জন্য মহান শিক্ষা আছে তার জিন্দেগির মধ্যে। তিনি বিতর্ক করেছেন কার সাথে? এমন এক পণ্ডিতের সাথে, যে পণ্ডিত পুরাই ঘাওড়া, মানে ও মানবে না, ও কোশ্চিনকালে মারার মানসিকতায় রাখে না, বরং ও চাচ্ছে ইব্রাহিম নবীকে খাটো করবে বলে। উপরন্ত পাওয়ার আছে ওর হাতে, যার হাতে পাওয়ার থাকে এমনি মোটামুটি সে আগায় থাকে। কারণ
সে তো একটু বড় কথাই বলবে, আপনার কি বা বলার আছে? রিমান্ডে নিয়ে যখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে, কি বা বলার আছে? প্রতিটা কথার জবাব দিতে পারবেন না মন খুলে। কেন? আপনার জবাব পছন্দ না হলে ধরে ব্যয় শুরু করবে, টর্চার শুরু করবে। তো এখন আপনি জবাব দিতে গিয়েও আপনি নিজেকে অসহায় হিসাবে আবিষ্কার করবেন। তো এখন ইব্রাহিম আলী ইসলামের সঙ্গে তার বিতর্ক হলো কিভাবে? ইব্রাহিম আলী ইসলাম শুরু করলেন নিজে, স্টার্টিং করলেন নিজে। তিনি বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি, যিনি জীবন দেন, যিনি মরণ দেন। তিনি চাইলে রবের পরিচয় অন্যভাবেও তুলে ধরতে পারতেন। আমার রবের গুণের কম আছে নাকি? আমার রবের বৈশিষ্ট্যের অভাব আছে নাকি? রব কারে বলে এটার তো অন্য কতভাবেই ব্যাখ্যা করা যায়। রব কি খালি জীবন দেয় আর মরণ দেয়, আর কিছু করে না? সবই তো রব করে। তাহলে এত পয়েন্ট থাকতে মাত্র দুইটা পয়েন্ট নিয়ে আসলেন। আমার রব তিনি, যিনি জীবন দেন এবং যিনি মরণ দেন। শেষ কথা, ফুল স্টপ। এবার নমরুদ মহা খুশি। নমরুদ ভাবলো আমি তো জয়ী হয়ে গেছি বিতর্কে। কিভাবে? সে বললো, আনা ওহিয়া উমীত, আমি জীবন দিই, আমি মরণ দিই। জীবন দেওয়া আর মরণ দেওয়া যদি রবের পরিচয় হয়, তাহলে আমি রব, কারণ আমি এই কাজটা করি। কিভাবে? এবার সে হাতে কলমে প্রমাণ দেখালো, খালি মুখে বলে শেষ না। খেলাটা এখানে, এই জায়গায় এসেই সে মূলত ফাঁদে পা দিয়েছে। বলবেন কিভাবে ফাঁদে পা দিয়েছে? যদি এমন হতো কথা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ, এই পক্ষ মুখ দিয়া বলে, ওই পক্ষ মুখ দিয়া বলে, তাহলে এই খেলাটা এত সহজে শেষ হতো না। কিন্তু নমরুদ মনের খুশিতে সে শুধু বুক দিয়ে জবাব দিল না, কাজে কর্মে প্রমাণ দেখায় দিল। কিভাবে? জেল থেকে দুইজন আসামি এনে একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে ফেললো। বললো এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম। তাহলে কি বোঝা গেল? যে নমরুদ মুখ দিয়েও জবাব দেয়, কাজে কর্মেও প্রমাণ দিয়ে দেয়। যেহেতু সে নিজেই, নবী তো বলে নাই যে তুই কিভাবে জীবন দেশ, কিভাবে মরণ দেশ দেখা, বরঞ্চ নিজেই মনের খুশিতে লাফাতে লাফাতে করে দেখিয়ে দিয়েছে। এবার নবীজি তাকে তার মূলনীতি দিয়ে ধরলেন। ঠিক আছে, তাহলে তুমি এবার শোনো, আমার রব তিনি, যিনি সূর্যকে ওঠান পূর্ব দিক থেকে আর ডুবান তিনি পশ্চিমে। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি একবার সূর্যকে পশ্চিম থেকে উঠাও দেখি। একবার অনুবাদ কেন করলাম? আল আমরু লা ইয়াক্তাজি তাকরার, আল আমরু লা ইয়াক্তাজি ইল্লা দাফাতান ওয়াহিদা। এটা ব্যাকরণের মূলনীতি অনুসারে, উসুলুল ফিকহের মূলনীতি অনুসারে, যে বেশি না, মাত্র একটা বার তুমি পশ্চিম থেকে সূর্যকে উঠাও। এখন নমরুদ যদি বলতো হ্যাঁ আমি তো উঠাতে পারি, হ্যাঁ আমি উঠাবো, সামনে উঠাবো, তাহলে কিন্তু এখন হবে না। কারণ একটু আগে মুখ দিয়েও বলেছে, কাজে কর্মেও প্রমাণ দেখিয়েছে। এখন যদি বলে যে আমি তো পূর্ব দিক থেকে উঠাই, সামনে উঠাবো রে, পশ্চিম দিক থেকে, হবে না। কারণ তুমি একটু আগে হাতে কলমে প্রমাণ দিলা, এখন প্রমাণ করে, প্রমাণ দাও। তো এবার তো বেচারা ফাঁদে। এখন যদি সে বলে আমি তো উঠাই, বাস্তবে তো একটু উঠায় দেখাতে হবে। এখন যেই পর্যায়ে হোক, জেলের আসামি এনে তারপর ছেড়ে দিয়েছে, তারপর মেরে ফেলেছে, বহু কিছু করেছে। সূর্য তো আর জেলের আসামি না, সূর্য তো আর কাশিমপুরের বন্দী না যে তাকে নিয়ে রিমান্ডে আচ্ছা মতো ধোলাই করবে। পরে সূর্য মায়ের সইতে না পেরে বলবে স্যার ও স্যার আর মাইরেন না, কোন দিক দিয়ে ওঠা লাগবে খালি বলেন, খালি পূর্ব আর পশ্চিম না উত্তর দক্ষিণ যে দিক দিয়ে বলবেন 1 লাফ মাইরে উঠে যাবো, কোনো প্যারা নিয়েন না, খালি আমারে মাইরটা বন্ধ করেন। এখন সূর্য তো আর জেলের আসামি না, এর উপর তার রাজত্ব চলে না। ব্যাস, ফাবুহিতাল্লাযী কাফার, জালেমের মুখ বন্ধ হয়ে গেল, তার বলার আর কিছুই থাকলো না। তো এখন দেখা যায় যে যে প্রসঙ্গে কথাটা আসছিল, যে যদি এলেম, মৌলিক এলেমটা না থাকে, তাহলে মানুষ নিজের অজান্তে পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায়, অনেক সময় টেরি পায় না। ওই যে বললাম যে সাহাবীরা ময়দানে গেলেন, যদি কালে ঝাঁপ দিয়ে বসতেন শেষ, সেখান থেকে আর পশ্চিম কালো বের হতে পারতেন না। এখন কারো ভেতরে এতটুকু জেগেছে যে না, আমাদের জন্য ঝাঁপ দেওয়া উচিত হবে না, ওই কারণে সবাই আলহামদুলিল্লাহ বাঁচতে পেরেছে। সহিহ বুখারীতে জুরাইজ আল আবেদের ঘটনা আছে। জুরাইজ ছিল বনি ইসরাইলের প্রখ্যাত এক বুজুর্গ, বড় দিনদার, বড় ইবাদতকারী, একটা খানকা বানিয়ে নিয়েছিল। খানকার মূল মানে হলো খালওয়াত গাহ। এখন তো খানকা বলতে বোঝায় যে যেখানে মুরিদরা আসবে, হাদিয়া তোফা নিয়ে আসবে, হুজুরে খুশি করে দিয়ে যাবে আর হুজুরের থেকে কিছু পরামর্শ নিয়ে যাবে। খানকা মানে মুরিদদের সঙ্গে দেখা করার জায়গা না, খানকা মানে হলো খালওয়াত গাহ, একাকী রবের ইবাদত করার জায়গা। ছোট্ট একটা জায়গা, কবরের মতো একটা ফিল পাওয়া যায়। আপনারা কখনো নারায়ণগঞ্জ সোনারগাঁ গেলেই দেখতে পাবেন শেখ শরফুদ্দিন আবু তাওয়াম রাহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের প্রথম মুহাদ্দিস বলা হয় যাকে, শত শত বছর আগের মানুষ। তার ইবাদতখানাটা, তার খানকাটা, খালওয়াতগাহটা আজও আছে। বেশি দিন থাকবে না, দেখতে চাইলে অতি তাড়াতাড়ি গিয়ে দেখে আসতে পারেন। কারণ যে অবস্থায় এটা পৌঁছেছে, সরকারও এটা সংস্কারের কোনো উদ্যোগ মোটেও নেয় না, মোটেও নেয় না। এটা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, এই ইতিহাসটা হারিয়ে যেতে পারে। এখনো সুযোগ আছে, দেখে আসতে পারেন। আমি নিজে গিয়ে তো প্রথমে অবাক, দুপুর বেলা গেলাম, এখন সিঁড়ি দিয়ে নিচে নামতে হলো। নিচে নামার পর এমন অন্ধকার, অন্ধকার দুপুর বেলা,
আমার মনে হচ্ছিল যে রাত মনে হয় 3টা বেজে গেছে, কিচ্ছু দেখা যায় না। মোবাইলের ফ্ল্যাশ জ্বালালে তারপরও ভেতরে আতঙ্ক কাজ করে, কোনো সাপটা বাঁচে কিনা। বিশেষ করে রাসেলস ভাইপার, যে রাসেলস ভাইপার নিয়ে বাংলাদেশে খুব আলোচনা ছিল না, এখন নাই যদিও, কারণ দরকার ছিল, এখন আরো বাড়বে, কারণ রাসেলস ভাইপার নাকি দোমায় বাচ্চা দেয় এবং ধীরে ধীরে ঢাকার কাছাকাছি চলে আসছে। কিন্তু বড় ভাইপার বিদায় হয়েছে, তো এজন্য ছোট ভাইপারকে মানুষ এমনি ভুলে গিয়েছে। ওই বড়টা যে কয়েকদিন ছিল, ছোটটাও আলোচনায় ছিল, বড়টাও শেষ, ছোটটাও শেষ। তো এখন চরম আতঙ্ক যে ভেতরে কি নাকি, দিনের বেলা ঢুকলেই তো কেমন কেমন লাগে, সেখানে রাতের বেলা যদি এখানে কাউরে ঢোকানো যায়, ওরা রিমান্ড দেওয়া লাগবে না। আপনার নিয়ে যদি রাত 3টার সময় শুধু এখানে ঢোকায়া আটকে রাখা যায়, হার্ট ফেল করে এমনি মরবেন, আপনার মনে হবে যে ভূতে এসে আপনারে এখনই জান কবজ করে ফেলবে, এই টাইপের একটা হালত। তো দেখা যাচ্ছে এইরকম জায়গায় গভীর রাতে ঢুকে তাহাজ্জুদ পড়তেন, অথচ ওইখানে ঢুকলে ভয়ই মরবে। এখানে কয়জনের সাহস আছে রাতে গিয়া গোরস্থানে কবর জিয়ারত করবেন রাত 3টার সময়? এই যুগে যখন আলো আছে, পর্যাপ্ত ইলেকট্রিসিটি আছে। কয়দিন আগে একজনের কাহিনী শুনলাম, মিডিয়া মানে কি, ওই যে ওয়াজ মাহফিলের ভিডিও টিডিও করে, এক জায়গায় ভিডিও করতে গিয়েছে, তো হঠাৎ করে তার পেশাবের চাপ দিয়েছে। এখন কই না কই বাথরুম খুঁজবে, কি না কি করবে, এক জায়গায় গিয়ে চেন খুলে বসে পড়েছে। তো পেছন থেকে একজন ডাক দিয়েছে, ও এটা গোরস্থান, তুই এখানে পেশাব করিস না। ডাক দিয়েছে স্বাভাবিক মানুষই, এমনকি মানুষটাকে সে ঘাড় ঘুরিয়ে দেখতেও পেয়েছে, কিন্তু 6 মাস পর্যন্ত বিছানায় অসুস্থ হয়েছিল। তার কাছে বারবার মনে হচ্ছিল যে কবর থেকে কেউ উঠে মনে হয় তারা সতর্ক করেছে, এবং কোন ধরনের অশরীরী কোনো ব্যাপার স্যাপার সেখানে গিয়ে ঘটেছে। তো এইরকম ব্যাপার স্যাপার মাঝে মাঝে হয়, যে মাসাইল না জানা থাকার কারণে মানুষ প্যাঁচ লাগিয়ে ফেলে। কিভাবে? জুরাইজ আল আবেদ প্রখ্যাত বুজুর্গ ছিল, তার খানকার মধ্যে ইবাদত বন্দেগী করতো।